গ্রামের মানুষদের সাথে ঝগড়া করতে আসবেন না। তোকে আমি দেখে নিব। ছি ছি ছি, সামান্য প্রতিশোধ নেওয়ার জন্য মানুষ মানুষের সাথে এমনটা করতে পারে, সেটা আমি না দেখলে বিশ্বাস করতাম না। তোমাকে আমি থানায় নিব না, তোমাকে আমি এখানেই ছেড়ে দিচ্ছি। তুমি এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাবে। তোমার থাকা খাওয়ার ব্যবস্থা আমি করব, তোমার লেখাপড়ার খরচও আমি দিব। তুমি শুধু সাফল্য দিয়ে এটা বুঝিয়ে দিবে যে গরিবরাও মানুষ। যাও, আজকেই চলে যাও এখান থেকে। মাহবুব, চলুন। ধন্যবাদ স্যার। সারা জীবন মনে করে এসেছি পুলিশরা প্রমাণে বিশ্বাসী, কিন্তু সেদিন সেই পুলিশ অফিসারকে যদি না দেখতাম তাহলে বিশ্বাসই করতাম না যে মানুষের মধ্যে মানবতা বলে কোনো জিনিস আছে, মনুষ্যত্ব বলে কোনো জিনিস আছে, বিবেক বলে কোনো জিনিস আছে। ওই দিন ওই পুলিশ অফিসার তার মনুষ্যত্ব, মানবিকতা আর বিবেক দিয়ে আমার ব্যাপারটা ভেবে দেখেছিলেন। আজকে তার জন্যই আমি এই পজিশনে। আমি সবসময় তাকে সম্মান জানাই। আর হ্যাঁ, কি যেন বলছিলেন আপনি? আপনাকে ক্ষমা করে দেব? আপনার মতো একটা অমানুষকে আমি জীবনেও ক্ষমা করতে পারবো না, যে কিনা সামান্য একটা ব্যাপারকে কেন্দ্র করে একজনের জীবন পর্যন্ত নষ্ট করে দিতে পারে। দেখলেন তো, অন্যের জন্য গর্ত খুঁটলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। স্যার, এভাবে আর বলবেন না। আমি সেদিনের বিষয়ের জন্য খুবই লজ্জিত, অনুতপ্ত। স্যার, আমার বিষয়টা একটু ভেবে দেখবেন। আজই আমার লাস্ট ইন্টারভিউ। আজকের ইন্টারভিউতে আমি যদি টিকতে না পারি, তাহলে পরবর্তীতে আমি আর ইন্টারভিউ দিতে পারবো না। প্লিজ স্যার। আমি ইচ্ছা করলে আপনার ইন্টারভিউ না নিয়ে অফিস থেকে আপনাকে বের করে দিতে পারতাম, কিন্তু না। চাকরিটা আমি আমার নিজের যোগ্যতায় পেয়েছি, আমার সততার পুরস্কার হিসেবে পেয়েছি। তাই আমার সততার কাছে রাগ, অভিমান, হিংসা বিক্রি হতে দিব না। আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি চাকরিটা পাবেন, তবে আমি আপনাকে চাকরি দেবো না। আপনাকে অন্য এক জায়গায় ট্রান্সফার করে দিচ্ছি। আপনার যদি ক্যাপাবিলিটি থাকে তাহলে আপনি চাকরিটা পাবেন, আদারওয়াইজ ওয়ে সরি। সো প্লিজ প্লিজ স্যার। ডোন্ট ওয়েস্ট মাই প্রিসিয়াস টাইম। প্লিজ লিভ, otherwise I will call the guard. Leave.